আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম। তো সেটি হলো এমএসএস, মানে মানবিক সহায়ক সংস্থা। তো সেটির মধ্যে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে। তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলবো। চাকরির আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোনো এক্সপেরিয়েন্স লাগবে কিনা, তো সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি, যারা আমার এই এনজিও জব টিপস বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই বলে আমি আমার ভিডিও এখানে শুরু করতেছি। তো চলুন শুরু করা যাক। তো পদের নাম মানবিক সহায়ক সংস্থা, যে জব সার্কুলার প্রকাশিত হয়েছে, পদের নাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট, মানে শাখা হিসাবরক্ষক। আবেদনের শেষ তারিখ ৮ই আগস্ট ২০২৫। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত আবেদনটি আপনারা সম্পূর্ণ করে ফেলবেন। তো এখানে পদের সংখ্যা ২০ জন, অ্যাটমোস্ট ৩২ ইয়ার, মানে ৩২ ইয়ারের ভিতরে থাকতে হবে আপনাদের এইজ। তো লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ, স্যালারি নেগলেক্টেবল, পাবলিশ করছে ১০ই জুলাই ২০২৫। আর এডুকেশন লাগবে আপনার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে বিবিএ অ্যাকাউন্টিং কমপ্লিট থাকতে হবে এবং মাস্টার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেট থাকতে হবে। ব্যাচেলর মাস্টার্স বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, হিসাব বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর পাস আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ৩২ বছর লাগবে। ঢাকা বিভাগে অথবা উত্তরবঙ্গে যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। শিক্ষা নির্ভরশীল থাকবে ৬ মাস, তবে কর্মক্ষেত্র দক্ষতার ভিত্তিতে শিক্ষা নির্ভরশীল হ্রাস বৃদ্ধি করা হতে পারে। কম্পিউটারের কিছু কাজ জানা থাকতে হবে, সেগুলো হলো ওয়ার্ড, এক্সেল, বাংলা, ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট জানা আবশ্যক। যোগদানের সময় মা, বাবা, আপন ভাই, বোন, নিকটতম আত্মীয়কে ২ জন জামিনদার হিসাবে নিশ্চয়তা করতে হবে। যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১০,০০০ টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে, যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ ফেরত প্রদান করা হবে। তো শাখা হিসাবরক্ষক হিসেবে যে সকল দায়িত্ব পালন করবেন তার সংক্ষেপে নিম্নে দেওয়া হলো। শাখা হিসাবরক্ষক হিসেবে শাখার দৈনিক আদায়ের রেজিস্টার এবং শিডিউলদের দৈনিক আদায় শীট মোতাবেক আদায়কৃত ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা, দৈনিক ঋণ বিতরণ এবং বিতরণকৃত ঋণের সংশ্লিষ্ট ডকুমেন্ট লিপিবদ্ধ এবং সংরক্ষণ করা, ক্যাশ বুক, জেনারেল লেজার, জার্নাল, ভাউচার, ক্যাশ, ব্যাংক লেনদেন, বেওয়ারিদের নগদ গ্রহণ প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাব, ব্যালেন্স শিট, সংশ্লিষ্ট সকল সাবসিডিয়ারি রেজিস্টার সংগ্রহ এবং লিপিবদ্ধ, প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি ইত্যাদি কমান্ডার সম্পন্ন করতে হবে। দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদন, অন্যান্য প্রতিবেদন প্রয়োজনীয় অনুযায়ী করে প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক প্রেরণ করতে হবে। ত্রৈমাসিক ফার্স্ট বই চ্যালেঞ্জিং, এগুলা চেক দিতে হবে মাইক্রোসফটের মাধ্যমে। তো সম্মানিত ভিউয়ার্স, এই চাকরি করতে গেলে আপনার কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, যেমন ওয়ার্ড, এক্সেল এবং বাংলা ইংলিশ টাইপিং সিস্টেম থাকতে হবে। মাসিক বেতন শিক্ষানিবাসকালে ১৬,০০০ থেকে ১৭,০০০ টাকা স্থায়ীকরণের পর বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ ভাতা, প্রযোজকের ভ্রমণ ভাতা, চিকিৎসা অনুদান এবং মৃত্যু ঘটনাজনিত বীমা সুবিধা নেই, আর্থিক সহায়তা এবং সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সুবিধা রয়েছে। ওয়ার্কসাইট অফিস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব, লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যত দ্রুত সম্ভব এই পদটিতে আবেদনটি করে ফেলবেন। অবশ্যই আবেদনের লাস্ট ডেট ৮ই আগস্ট ২০২৫, এর ভিতরে আপনারা সম্পূর্ণ আবেদনটি করে ফেলবেন। তো সম্মানিত ভিউয়ার, যদি আপনাদের বুঝতে আবেদন করতে কোনো প্রকার প্রবলেম হয়, তো তাহলে আপনারা আমার এই কমেন্ট সেকশনে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।